আজকের এই ক্লাস থেকে ক্লাস 7 ইংলিশ ব্লুজুম আমরা শুরু করতে চলেছি। প্রথমে রিভিশন লেসন দিয়ে শুরু করব। রিভিশন লেসন বলতে যে পূর্ব পাঠের অনুশীলনী, অর্থাৎ তোমরা ক্লাস 6-এ তোমাদের ব্লুজুমে যে শিখে এসেছো যেগুলি, অর্থাৎ যে গ্রামার পোর্শনটা শিখে এসেছো সেখান থেকে এখানে মোট 16টি অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো সলভ করব। তার পেজ নাম্বার হচ্ছে 1 থেকে 5 এবং শেষে একটি গল্প রয়েছে, সেটা তোমাদের লিখতে হবে। সেটা হচ্ছে দ্য থার্স্টি ক্রো সম্পর্কে। ক্লাস 7-এর রিভিশন লেসন এখানেই প্রথম শুরু হচ্ছে। অ্যাক্টিভিটি 1-এ টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশন, অর্থাৎ এই অপশানগুলো থেকে আমাদের কারেক্ট যে বিভার্বগুলো রয়েছে সেই বিভার্ব থেকে কারেক্টটা টিক দিতে হবে। প্রথমে যে আই এম না ইজ, তো আমরা জানি যে আয়ের পর সর্বদাই বিভার্ব অ্যাম হয়ে থাকে। তো আই অ্যাম নীলোফার, আমি হই নীলোফার। তা আবার রয়েছে আই অ্যাম হবে আই অ্যাম এ গার্ল, আমি হয় একটি মেয়ে। আই স্টাডি ইন ক্লাস 7, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। দেয়ার ইজ না আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, তো এখানটা করে 40 স্টুডেন্টস রয়েছে, তার মানে একের বেশি, আর একের বেশি মানে প্লুরাল। আর প্লুরালের ক্ষেত্রে আমরা বিভাগ কী ব্যবহার করি? আর ব্যবহার করি। তাই এখানে দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, অর্থাৎ আমাদের শ্রেণীতে 40 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। সাম মানে কিছু, তার মানে প্লুরাল, তার মানে আর হবে। তো সাম আর বয়েজ মানে কিছু হয় ছেলে, অ্যান্ড আদার্সটাও হচ্ছে প্লুরাল, তার জন্য আর হবে আদার্স আর গার্ল, অর্থাৎ কিছু ছেলে এবং কিছু মেয়ে। সীমা, সামিম অ্যান্ড রোহিণী, তো এখানে তিনজনের নাম রয়েছে। তা তিনজন থাকলে কি একের বেশি, তার মানে প্লুরাল, তার মানে কী হবে? আর হবে, বিভার্ব আর। আর মাই ফ্রেন্ডস, অর্থাৎ সীমা, সামিম এবং রোহিণী হলো আমার বন্ধু। রোহিণী, এবার রোহিণী একজনের নাম, একটা মেয়ের নাম, সিঙ্গুলার নাউন, তার জন্য ইজ হবে, তাই তো? আমরা জানি যে বিভার্ব সিঙ্গুলার ক্ষেত্রে ইজ হয়ে থাকে। তো রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, রোহিণী হলো আমাদের ক্লাসের মধ্যে সবথেকে ভালো ছাত্রী। এখানে সি বলতে রোহিণীর কথা বলা হচ্ছে। তো রোহিণী সিঙ্গুলার নাউন আর সিটা সিঙ্গুলার, তার জন্য সি ইজ ভেরি ফন্ড অফ মি। ফন্ড অফ মানে হচ্ছে যে কারোর প্রতি অনুরক্ত বা তার প্রতি ভালোবাসা রয়েছে বেশি, সেটা বোঝায়। তো সি ইজ ফন্ড অফ মি, সে আমার প্রতি খুবই অনুরক্ত। তো প্রথম অ্যাক্টিভিটি আমরা শেষ করলাম। এবার অ্যাক্টিভিটি 2-তে রয়েছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট, ওয়ান ইজ টার্ন ফর ইউ, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলি রয়েছে সবই দুটি করে সেন্টেন্স রয়েছে, তার মধ্যে প্রত্যেক পার্টে দুটো করে সেন্টেন্স রয়েছে, আমাদের সেগুলো যোগ করতে হবে। কী দিয়ে? অ্যান্ড দিয়ে। অ্যান্ড মানে হচ্ছে আমরা জানি এবং, ঠিক আছে। আর বাট মানে হচ্ছে যে কিন্তু, তাই তো? তো এই দুটি ওয়ার্ড দিয়ে আমাদেরকে যেখানে যেটা প্রযোজ্য হবে সেই প্রযোজ্য অনুসারে আমাদেরকে অর্থটা ঠিক লিখে অ্যান্ড এবং বাট যোগ করতে হবে। তো প্রথমে এক একটা রয়েছে ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। ইন ইন্ডিয়া মানে ভারতে, সামার মানে গ্রীষ্ম, ইজ হট মানে হয় গরম, আবার ভারতে ইন ইন্ডিয়া ভারতে উইন্টার মানে শীত, ইজ কোল্ড মানে শীত হয় ঠান্ডা। এখন বুঝতে পারছো ঠান্ডা চরম পড়েছে। তো এখানে এই যে হট আর কোল্ড, এটা দেখবে তোমরা দুটোই বিপরীত শব্দ, তাই তো? দুটি বিপরীত শব্দ, যার জন্য অপোজিট হলে সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব। তো ইন ইন্ডিয়া সামার ইজ হট, অর্থাৎ ভারতে গ্রীষ্ম হয় গরম, বাট উইন্টার ইজ কোল্ড, কিন্তু শীত ঠান্ডা। বোঝা গেল? এভাবেই যে বিয়েটা রয়েছে এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল, অর্থাৎ একটি ইঁদুর হলো ছোট প্রাণী। অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, একটি হাতি হলো বড় প্রাণী। তো এখানে স্মল আর এই লার্জ, তার মানে দুটো কি বিপরীত? তো দুটি বিপরীত শব্দ, কারণ স্মল মানে হচ্ছে ছোটো আর লার্জ মানে বড়, সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব। এখানে বিয়ের উত্তর আমরা করে গেছি। দেখো যে প্রথমে সেন্টেন্সটা এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল,
তারপর বার্ডটা যোগ করলাম, অর্থাৎ একটি ইঁদুর হলো ছোট প্রাণী, বাট কিন্তু অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, কিন্তু হাতি হলো একটি বড় প্রাণী। বোঝা গেল? তারপর সিটে রয়েছে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল। আমার একটি পেন আছে, আমার একটি পেন্সিল আছে। এই ক্ষেত্রে দুটোই মানে একই রকম মিনিংয়ে এবং একই জিনিস বোঝাচ্ছে, পড়ার জিনিস মানে লেখার জিনিস আমাদের পড়াশোনার জন্য পেন এবং পেন্সিল। তার জন্য এক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড। তাহলে এইভাবে যে আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। আমার একটি পেন আছে এবং পেন্সিল আছে, আমার একটি পেন ও পেন্সিল আছে, এরকম। ডিটে রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো এখানে বুঝতে পারছো যে ইস্ট আর ওয়েস্ট, পূর্ব পশ্চিম দুটি কি অপোজিট, অর্থাৎ বিপরীত শব্দ। সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? বাট ব্যবহার করব। তো এটা করে কিছু দেখানো যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে কিন্তু পশ্চিম দিকে অস্ত যায়। ইটে রয়েছে মাই ফাদার ইজ টল, আমার বাবা হয় লম্বা। হি ইজ লিন, সে হয় পাতলা। তো লম্বা পাতলা দুটি কিছুর বিপরীত নয়, কিন্তু যে আলাদা রকম বোঝাচ্ছে। তো তার জন্য এখানে এটার ব্যাড ব্যবহার করতে হবে। বাটই হবে যে মাই ফাদার ইজ টল বাট হি ইজ লিন, আমার বাবা হয় লম্বা কিন্তু রোগা। এফেরটা বিস আর স্মল ওয়াপস আর বিগস, অর্থাৎ যে মৌমাছিটা ছোট কিন্তু বোলতাটা বড় হয়ে থাকে। দুটি স্মল আর বিগ দুটি বিপরীত শব্দ, তার জন্য আমরা কি বাট ব্যবহার করব। তো এফেক্টটা এখানে রয়েছে যে বিস আর স্মল, অর্থাৎ মৌমাছিটা হয় ছোট, বাট ওয়াপস আর বিগ কিন্তু বোলতাটা হয় বড়। যেটা রয়েছে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট উই অলসো নিড এ বল, অর্থাৎ ক্রিকেট খেলাতে আমাদের কী প্রয়োজন? একটি ব্যাটের প্রয়োজন এবং কী দরকার? এবংটা বলছে না, এবংটা হবে যেহেতু আমাদের একটি ব্যাটের প্রয়োজন, অর্থাৎ যে ক্রিকেট খেলাতে আমাদের একটি ব্যাট ও বলের প্রয়োজন। তার জন্য আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব। তো যেটা এখানে যে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল, অর্থাৎ একটি ক্রিকেট খেলায় আমাদের একটি ব্যাট এবং বলের প্রয়োজন। বোঝা গেল? আমরা পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাব। অ্যাক্টিভিটি 3তে বলেছে যে অড ওয়ান আউট, অর্থাৎ যেটি অড আছে মানে যেটি এর সঙ্গে মিলিত নয়, তো সেটা আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। ইন ইচ সেট, প্রত্যেকটি সেটে কী রয়েছে? ইজ এ ওয়ার্ড, একটা ওয়ার্ড রয়েছে দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ এই একটা ওয়ার্ডের সঙ্গে একটি ওয়ার্ড রয়েছে যেটাও বাকিগুলোর সঙ্গে কোনো মিল নেই ইন দ্য সেট। তো আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড, অর্থাৎ সেগুলো বের করতে হবে এবং তার নিচে দাগ দিতে হবে। ওয়ান ইজ ডান পার হিউ একটা তোমাদের জন্য কোড দেওয়া রয়েছে। তো এটা রয়েছে টিচার, স্টুডেন্ট, চক আর টল আর ডাস্টার। তো টিচার, স্টুডেন্ট, চক, ডাস্টার সবই আমাদের স্কুলের এবং ক্লাসরুমের জন্য বলা হয়ে থাকে, কিন্তু টলটা লম্বা বোঝায়, তাই এটা আলাদা একটা বোঝাচ্ছে যে লম্বা, তো সেটা আন্ডারলাইন করা হয়েছে। বিয়েটা রয়েছে ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড আর প্লেয়ার। তো এখানটা করে যে ফুটবল খেলা, গোল খেলার, ফিল্ড ও মাঠ খেলা, প্লেয়ার খেলার মধ্যে পড়ছে, বিউটিফুলটা পড়ছে না। তো বিউটিফুলটা আমাদের আলাদা, এটা আন্ডারলাইন করতে হলো। সিটে রয়েছে বুক, নাইস, পেন, পেপার, টেবিল। তো বুক এখানের মধ্যে দেখবে যে বুক বই, পেন, তারপর পেপার, টেবিল সবই আমাদের পড়ার মধ্যে রয়েছে, পড়া সব লাগে, কিন্তু বাকি নাইসটা যে সুন্দর সেটা আলাদা রকম চলে আসছে, তো এটা আন্ডারলাইন করতে হবে, এটা অড ওয়ান। তারপর ডিটা দেখবে যে রয়েছে রেড, আপেল, গোয়াবা, বানানা, ওয়াটারমেলন। তো এখানে যে আপেল, গোয়াবা, বানানা, ওয়াটারমেলন এই চারটি কি সবই ফলের নাম, তার জন্য এগুলো এক রয়েছে, বাকি যে রেডটা রয়েছে লাল, এটা এদের থেকে আলাদা। ইয়েটা রয়েছে রাইস, হোয়েট, বার্লি, সেরেলস আর আছে গোল্ডেন। তো এখানে যে রাইস, হোয়েট, বার্লি আর সেরেলস, অর্থাৎ যে এই চারটে শস্যের নাম, কিন্তু গোল্ডেনটা সোনালি, এটা একটা রঙ বোঝাচ্ছে। 5 স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার আর অনিয়ন। তো এখানে
যে স্পিনাচ, ক্যাবেজ, কলিফ্লাওয়ার আর অনিয়ন্স, এগুলো সবজি, শাকসবজি এগুলো বোঝাচ্ছে, কিন্তু টেস্টিটা হচ্ছে সুস্বাদু, এটা অড। তো এই যে টল, বিউটিফুল, নাইস, রেড, গোল্ডেন, টেস্টি, এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এগুলো সবই অ্যাডজেক্টিভে, এর থেকে আলাদা। তো এখানে দেখে নাও, আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 4 চলে যাব। এখানে বলেছে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অফ ভার্ব ফ্রম দি গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ যে এই যে অপশানগুলো রয়েছে, অপশান থেকে আমাদেরকে হ্যাজ এবং হ্যাজ রয়েছে, হ্যাজ এবং হ্যাভ, তো দুটো থেকে ঠিক ঠিক লিখতে কোথায় কোনটা বসবে। আমরা জানি যে হ্যাজটা বসে কোথায়, যে সিঙ্গুলার নাউন যদি হয়ে থাকে সেক্ষেত্রে, অর্থাৎ একটি বোঝালে, আর হ্যাভটা বসে আয়ের সঙ্গে বসে, ইউর সঙ্গে বসে, আর কোথায় বসে, প্লুরাল, অনেক বোঝালে। তো সেইভাবে দেখবো আমরা যে মাই ইংলিশ টেক্সট বুক, আমার ইংরেজি টেক্সট বই, তো একটি বই সিঙ্গুলার নাউন, তার জন্য এখানে হ্যাজ হবে। হ্যাজ 138 পেজেস, যার 138টি পাতা রয়েছে, বোঝা গেল। বিটে রয়েছে আওয়ার ক্লাস, আমার ক্লাস হচ্ছে একটাই ক্লাস আমাদের, তার জন্য হ্যাজ হবে সিঙ্গুলার নাউন, হ্যাজ 30 স্টুডেন্টস, আমাদের ক্লাসে 30 জন ছেলে রয়েছে। সেটা রয়েছে মাই স্কুল, আমার স্কুল একটাই, তার জন্য সিঙ্গুলার হ্যাজ হবে, হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড, অর্থাৎ আমার স্কুলে একটি বড় খেলার মাঠ রয়েছে। ডিতে রয়েছে উই, মানে আমরা, মানে প্লুরাল, অনেকজন বোঝাচ্ছে, তার জন্য কি বলেছি আমরা, প্লুরাল হলে কি হবে, হ্যাভ হবে। তো উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমাদের একটি সুন্দর বাগান রয়েছে। আর এতে রয়েছে অল মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুরা, তো এখানে প্লুরাল, অনেকজন বোঝাচ্ছে, তার জন্য হ্যাভ হবে, হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, অর্থাৎ আমার সব বন্ধুদের খেলায় কিছু আগ্রহ রয়েছে। তো প্রথমটাই হচ্ছে হ্যাজ, তারপরটাও হ্যাজ, তারপরটা হ্যাজ, তারপরটা হচ্ছে হ্যাভ, তারপরটা হ্যাভ। তো অ্যাক্টিভিটি 4 এখানে সম্পূর্ণ হলো। এবার অ্যাক্টিভিটি 5-এ আমরা চলে যাব। অ্যাক্টিভিটি 5-এ রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এই শূন্যস্থানগুলো আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। তো আমি এটা করে রেখেছি, তো এবার একবার পড়ে দিচ্ছি, আর বুঝতে পারবে। দেখো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবাই আমরা নাম শুনেছি, লিভড মানে বসবাস করতেন, ইন দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ যে 19বিংশ শতাব্দীর যে সময়টা বোঝাচ্ছে, তার জন্য ইন হয়েছে। সেঞ্চুরি ইন্ডিয়া, 19বিংশ শতাব্দী ভারতে বসবাস করতেন। হোয়েন, যখন, ভেরি ফিউ পিপল মানে বেশ কিছু, খুব কম সংখ্যক, ভেরি ফিউ মানে খুব কম সংখ্যক মানুষ, ওয়েন্ট মানে যেত। আমরা জানি যে গো, তারপর কি হয়, গো টু স্কুল হয়, সেক্ষেত্রেই গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তো ওয়েন্ট টু স্কুল, স্কুলে যেতেন, ঠিক আছে। হি ফাউন্ডেড, হি বলতে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হচ্ছে, আর ফাউন্ডেড মানে হচ্ছে যে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করেছিলেন এ স্কুল। এবার স্কুলটা একটা যে সিঙ্গুলার একটি যাচ্ছে, আর এসটা হচ্ছে আমাদের কি, কনসোনান্ট, আর কনসোনান্ট দিয়ে শুরু হলে সাধারণত এ হয়ে থাকে আর্টিকেলস। তো হি ফাউন্ডেড এ স্কুল ইন ক্যালকাটা, অর্থাৎ কলকাতার মধ্যে, তার জন্য ইন হয়েছে, ইন ক্যালকাটা, হুইচ যেটি, ওয়াজ লেটার নোন পরবর্তীকালে নাম হয়েছিল, অ্যাজ বিদ্যাসাগর কলেজ, অর্থাৎ পরবর্তীকালে সেটার নাম হয়েছে বিদ্যাসাগর কলেজ। হি রোড, হি বলতে বিদ্যাসাগর কথা বলা হচ্ছে, হি রোড মানে তিনি লিখেছিলেন বেঙ্গলি প্রাইমার, অর্থাৎ যে বাংলা যে অক্ষরগুলো তিনি আমার জন্য লিখেছিলেন, তো এখানটা করে দা, কারণ তিনি প্রথম লিখেছিলেন, তার জন্য দা, দ্য বেঙ্গলি প্রাইমার, হুইচ ইজ ইউজড ইভেন টুডে, যেগুলো এখন পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে। উই আর প্রাউড, আর প্রাউডের পর সবসময় অফ হয়ে থাকে, ঠিক আছে, প্রাউড অফ, প্রাউড মানে হচ্ছে যে আমরা গর্বিত, অফ বিদ্যাসাগর, বিদ্যাসাগরের জন্য, ফর হিজ গ্রেট ওয়ার্ক, ওনার বিখ্যাত কাজের জন্য, ইন দ্য ফিল্ড, অর্থাৎ এই যে ক্ষেত্রে, সেক্ষেত্রে, অফ এডুকেশন, অর্থাৎ অফ এডুকেশন, অর্থাৎ যে শিক্ষার ক্ষেত্রে যে অবদানের জন্য তিনি আমাদের কাছে গর্বিত। তো অ্যাক্টিভিটি 5 এখানে হলো। এবার অ্যাক্টিভিটি 6-এ চলে যাব। এখানে বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, দ্য ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী সেগুলো আমাদেরকে কী করতে হবে, এবং যে টেন্স অনুযায়ী আমাদেরকে টিক দিতে হবে, ঠিক না, আন্ডারলাইন করতে হবে, নিচে দাগ দিতে হবে। তো প্রথমে এটা রয়েছে দ্য সান, অর্থাৎ সূর্য, রাইজ
রাইজেস রোজ ইন দ্য ইস্ট, তো সূর্য প্রতিদিনই সূর্য দিকে পূর্ব দিকে ওঠে। তো এখানটা করে আমরা জানি এটা প্রেজেন্ট টেন্স হবে, ঠিক আছে, বর্তমান কাল হবে। বর্তমান ক্ষেত্রে এবার এখানে দ্য সান সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, থার্ড পার্সন এবং সিঙ্গল নাম্বার, তার কারণ কি সূর্য তো একটাকে বোঝাচ্ছে না, সূর্য একটি। তো এর জন্য কি হবে যে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়ে থাকে। তো রাইজের এই যে রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হবে, ঠিক আছে। প্রথমেরটা পেলাম আমরা রাইজেস। বিটা রয়েছে হোয়েন ডু ইউ গোজ ওয়েন টু স্কুল, কখন তুমি স্কুলে যাও, কখন তুমি স্কুলে যাও, এটা প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, তার জন্য যে যাওয়াটা গো হবে। এবং যেহেতু এখানে ইউর সাথে নর্মাল ভাবটাই বসে তাই গোটাই বসবে, তাহলে হবে যে হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। তারপর রয়েছে টু অ্যান্ড টু, দুই এবং দুই, এখানে 2 + 2 এটা বোঝা যাচ্ছে তো। তো সেক্ষেত্রে এখানে ভাবছো তোমরা যে দুটো সংখ্যা রয়েছে তার জন্য প্লুরাল, তার জন্য এটা কি প্লুরাল হবে না, আর প্লুরাল হবে না, এটা সিঙ্গুলার কিন্তু, ঠিক আছে। তার জন্য সিঙ্গুলার ক্ষেত্রে আমরা যেটা জানলাম, যেমন সানের ক্ষেত্রে যেটা হয়েছিল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছিল, তার জন্য মেক্স 4, তাই 2 এবং 2 মিলিয়ে 4 হয়, এটা সর্বদাই বর্তমানকাল হয়, ঠিক আছে, এটা চিরসত্য ঘটনা, তার জন্য এটা বর্তমানকালই হবে। ডিটে রয়েছে দ্য গ্রেট স্কলার বোপদেব, গ্রেট স্কলার বোপদেব অর্থাৎ বিখ্যাত জ্ঞানী মানুষ বোপদেব, তো উনি আগে ছিলেন, এটা পাস্ট টেন্সে, তার জন্য এটা পাস্ট টেন্সে হবে। তো রাইটে পাস্ট টেন্সে রোট, লিখেছিলেন মুগ্ধবোধ, মুগ্ধবোধ তিনি লিখেছিলেন, বোঝা গেল, তাহলে এটা রোট হবে। তারপর রয়েছে ইয়েরটা রবার্ট ব্রুস একজন রাজা ছিলেন, তো তিনি যুদ্ধ করেছিলেন, তো এটা পাস্ট টেন্সে হবে, পাস্ট ফর্মে। ফাইটের পাস্ট ফর্ম হচ্ছে ফট, হার্ড টু রিগেন হিজ কিংডম, অর্থাৎ রবার্ট ব্রুস নিজের রাজ্য ফিরবার জন্য কঠিনভাবে যুদ্ধ করেছিলেন। তো এখানে ফটটা হলো, এখানে আন্ডারলাইন করতে হবে, এটা আমাদের উত্তর। অ্যাক্টিভিটি 6 এখানে করা হলো, এবার অ্যাক্টিভিটি 7-এ চলে যাব আমরা। অ্যাক্টিভিটি 7টা খুবই সহজ জিনিস, এখানে বলেছে রাইট দ্য অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই ওয়ার্ডগুলো আমাদের বিপরীত শব্দ লিখতে হবে। প্রথমে হচ্ছে গুড ভালো, ব্যাড মন্দ, ওয়াইজ জ্ঞানী, এটা আনওয়াইজে করা হয়ে থাকে এবং যে ফুলিশও করা হয়ে থাকে। তারপর ডাল মানে বোকা, আর ক্লেভার মানে চালাক, ওয়ার্ম মানে গরম, আর কোল্ড মানে ঠান্ডা, হ্যাপি মানে সুখী, এখানে স্যাডও হবে, আনহ্যাপি হবে মানে অসুখী, টল মানে লম্বা, শর্ট মানে খাটো, ফ্যাট মানে মোটা, থিন মানে পাতলা বা রোগা, ওল্ড মানে পুরনো, নিউ মানে নতুন, আর কাইন্ড মানে হচ্ছে দয়ালু, আর ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর বা নির্দয়। অ্যাক্টিভিটি 7 হয়ে গেল, এবার অ্যাক্টিভিটি 8-এ চলে যাব আমরা। এখানে বলেছে যে মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো শেষে লেস যোগ করতে হবে, LESS, লেস যোগ করে আমাদেরকে নতুন ওয়ার্ড তৈরি করতে হবে। টু দ্য ওয়ার্ডস ইন দি গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এবং সেগুলো দিয়ে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে এটা করে দেওয়া রয়েছে যে ওয়াটার ইজ কালারলেস লিকুইড, অর্থাৎ যে জল হলো বর্ণহীন একটি তরল, তাই না। তো এখানে কালারটা শেষে LESS যোগ করে করা হয়েছে। বিয়েটা হবে রিতা ছিলেন রেস্টলেস অ্যাজ হি হ্যাড ফিভার, এই যে রেস্টের শেষে লেস যোগ করা হয়েছে, অর্থাৎ এটা মানে হচ্ছে এটাই যে রিতা যে তখন অস্থির ছিলেন তার জ্বরের কারণে, ফিভার মানে জ্বর, আর রেস্টলেস মানে অস্থির। সিটে রয়েছে পিপল অফেন বিকাম, অর্থাৎ পিপল মানে মানুষজন মাঝে মধ্যে হয়ে যায় কি হোমলেস মানে গৃহহীন, এই যে হোমটা শেষে লেস যোগ করা হয়েছে, গ্রিন হয়ে যায় কখন ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি, অর্থাৎ যে প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় মানুষ যে মানে গৃহহীন হয়ে পড়েন। ডিটে রয়েছে এ স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্ব, এই হার্মের সঙ্গে এর লেস যোগ করা হয়েছে, অর্থাৎ
একটি সাপকে উত্তেজিত না করলে সে কখনোই ক্ষতি করে না বা সে ক্ষতিকর নয়। এটা রয়েছে দ্য কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, অর্থাৎ তার ভাইরা তাকে প্রতারণা করলে সে রাজাটি শক্তিহীন হয়ে পড়েছিল। এটা পাস্ট টেন্সে রয়েছে। তারপর এ সেন্টেন্স ইজ মিনিংলেস, এই যে মিনিং তার সঙ্গে লেস যোগ করা হয়েছে। উইদাউট এ ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া যে কোনো বাক্যই হচ্ছে অর্থহীন। অর্থাৎ আমরা জানি যে কোনো বাক্য গঠন করতে গেলে সেখানে ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব লাগবে। এই গেল অ্যাক্টিভিটি 8। এবার অ্যাক্টিভিটি 9-এ আমাদের কী করতে বলেছে যে ইয়োর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ, তোমার বন্ধু এই প্যাসেজটি লিখেছে, বাট দেয়ার আর মিস্টেক্স ইন এভরি লাইনে, প্রত্যেক লাইনে কিছু ভুল রয়েছে। আন্ডারলাইন দ্য মিস্টেক্স, সেগুলো দাগ ঠিক করতে হবে, দাগ দিতে হবে, ঠিক করতে হবে। ওয়ান ইজ টার্ন ভারিয়ে একটি করে দেওয়া রয়েছে। তো এখানে আমরা খুঁজে বের করবো যে কোথায় কি ভুল হয়েছে। প্রথমে রয়েছে যে অলমোস্ট 2000 years ago এ বোর্ড গেম ওয়াজ প্লেড অ্যাট ইন্ডিয়া, লিখেছিল বন্ধু আমার। তো সেখানে এটা হবে ইন ইন্ডিয়া, এখানে একটা ইন্ডিয়া হচ্ছে একটা জায়গা, আমাদের ভারতের কথা বলা হচ্ছে, তার জন্য সেটা তার ভেতর হচ্ছে ইন হবে, ঠিক আছে, ইন হবে। তো তারপর রয়েছে ইট ওয়াজ কল চতুরঙ্গ, তো ইট ওয়াজ কল হয় না, তো ইট ওয়াজ কল্ড হবে। এই কলটা, এটা পাস্ট ফর্মটা লিখতে হবে কল্ড, CALLED, কল্ড, ঠিক আছে, CALLED, কল্ড। তো এটাকে বলা হয়ে থাকে চতুরঙ্গ। ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং কিংস, ওয়ারিয়র্স অ্যান্ড স্কলার্স, তো এটি খুবই জনপ্রিয় তার রাজা, যোদ্ধা এবং পণ্ডিতদের মধ্যে। তো এখানে সেরকম কোনো ভুল নেই, এখানে ঠিক আছে। তারপর চতুরঙ্গ মিন ফোর লিমস, তো এখানটা করে চতুরঙ্গ একটা খেলার নাম, সিঙ্গুলার নাউন, তার জন্য এখানে যে ভার্বটা মিনটা শেষে এস যোগ হবে, ভার্বটি শেষে, এটা ভুল রয়েছে, এটা কি হবে, মিন্স হবে, MEANS, মিন্স হবে, মিন্স ফোর লিমস, অর্থাৎ চতুরঙ্গ যার অর্থ হচ্ছে 4টি অঙ্গ। ইট রিপ্রেজেন্টস, এখানে রিপ্রেজেন্টস, এখানে এস যোগ হবে, আবার আমি ঠিকঠাক বলে ফেলছি। ইট রিপ্রেজেন্ট 4 গ্রুপ অফ দ্য আর্মি, দ্য ওয়ারিয়র হু ফট অন এলিফ্যান্টস, দ্য cavalry, দ্য চ্যারিয়টার্স অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি। তো এই 4টি সৈন্যদলে প্রতিনিধিত্ব করে যোদ্ধারা যারা হাতে পিঠে চড়ে যুদ্ধ করে, বা অশ্বারোহী রয়েছে, বা রথে চড়ে যারা করে, এবং পদাতিক রয়েছে। তো এখানে ভুলটা কোথায় রয়েছে, এখানে বললাম যে এই রিপ্রেজেন্টটা যেহেতু সিঙ্গুলার নাউন এবং প্রেজেন্ট টেন্সে, তার জন্য এস যোগ হবে, রিপ্রেজেন্ট, REPRESENTS, রিপ্রেজেন্টস। ফ্রম ইন্ডিয়া দ্য গেম ওয়েন টু পার্সিয়া হোয়ার ইট ওয়াজ কল্ড শতরঞ্জ, তো এই খেলাটি ভারত থেকে পারস্য দেশে গিয়েছিল, যার নাম হয়েছিল শতরঞ্জ। সাম অফ দ্য ওয়ার্ডস উই নাও ইউজ ইন চেস ওয়ার ইউজ ইন পার্সিয়া, তো সাম অফ দ্য ওয়ার্ডস বেশ কিছু শব্দ নাও উই ইউজ, এখন যারা আমরা ব্যবহার করি, ইন চেস, অর্থাৎ এই দাবা খেলায়, ওয়ার ইউজড, এই যে ওয়ার ইউজ হয় না, এই ইউজড হবে, ডি যোগ হবে, USED, ওয়ার ইউজড ইন পার্সিয়া, সেগুলো পার্সে ব্যবহার করা হতো। দ্য টার্ম চেকমেট ওয়াজ আর্লিয়ার কল শাহমাত, ওয়াজ কল, তো এখানটা করে ভুল রয়েছে, যে সেম ভুল, ওয়াজের পর এটা কলটা হবে না, এটা কল্ড হবে, এটা কল্ড হবে, CALLED, কল্ড। অর দ্য
কিং ইজ ডেড, অথবা যে রাজা মারা গেছে, এরকম। ফ্রম পার্সিয়া, পার্সিয়া থেকে দ্য গেম ওয়েন্ট টু দ্য ইউরোপ, সেই খেলাটি গিয়েছে ইউরোপে চলে গেছে। দ্য গেম ওয়াজ নাও বিন কল্ড চেস। তো এখানে যেহেতু বলছে নাও কথাটা রয়েছে বর্তমান কাল, তার জন্য কি হবে, এটা ওয়াজটা ভুল রয়েছে, এটা হবে ইজ হবে। কি হবে, ইজ। নাও, আর এখানটা করে বিন কল কি জন্য হবে, বিন কল হয় না, এখানে শ্রেণীটা ভুল রয়েছে, এটা বিনটা হবে বিং, বি ই আই এন জি, জি বিং, ঠিক আছে। এটা এখন বলা হয়ে থাকে দাবা খেলা। তো সম্পূর্ণ এটা ঠিক করলাম, তোমরা ভালো করে দেখে নাও। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 10-এ চলে যাব। এখানে বলেছে যে কান্ট্রি এবং তাদের ন্যাশনালিটি, অর্থাৎ দেশ এবং তার জাতিদের নাম বলা বোঝাচ্ছে। এটা মুখস্থ করা দরকার তোমাদের। আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষে বলে ইন্ডিয়ান, সেরকমই ইরান থেকে বলা হয় ইরানিয়ান, ইটালি ইটালিয়ান, রাশিয়া রাশিয়ান, কানাডা কানাডিয়ান, আমেরিকা আমেরিকান, চায়না চাইনিজ, নেপাল নেপালিস, জাপান জাপানিজ, পাকিস্তান পাকিস্তানি, ইংল্যান্ড ইংলিশ অথবা ব্রিটিশ, BRITISH, ব্রিটিশটাও বলা হয়ে থাকে। অ্যাক্টিভিটি 11-এ রয়েছে মেক সেন্টেন্স উইথ দি ফলোয়িং অ্যাডভার্বস, অর্থাৎ এই অ্যাডভার্ব দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। প্রথমে এটা রয়েছে স্লোলি, মানে ধীরভাবে। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি, অর্থাৎ বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে হাঁটছে। ফাস্ট মানে দ্রুত। দ্য চিতা রানস ভেরি ফাস্ট, অর্থাৎ চিতা খুব দ্রুত দৌড়ায়। নাও মানে এখন। দে আর গোয়িং টু মার্কেট নাও, তারা এখন বাজারে যাচ্ছে। অফেন মানে প্রায় বা মাঝে মধ্যে। রুহি অফেন গোস টু লাইব্রেরি, রুহি মাঝে মধ্যেই লাইব্রেরিতে যায়। সামটাইমস মানে কখনো কখনো। সামটাইমস উই মেক সিলি মিস্টেক, অর্থাৎ কখনো কখনো আমরা ছোট্ট ভুল করে ফেলি। অ্যাক্টিভিটি 11 করা হলো। এবার অ্যাক্টিভিটি 12 রয়েছে। এই যে অ্যাক্টিভিটি 12, এটা লেখাটা ঠিক আছে এখানে। তো রাইট দ্য পাস্ট ফর্ম অফ দি ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো আমাদের পাস্ট ফর্মটা লিখতে হবে। তো পুটটা পুটই হয়, আমরা জানি, পুটটা চেঞ্জ হয় না। পুট মানে রাখা, আবার পুট মানে রেখেছিল। মিট, ডবল ইটি হচ্ছে সাক্ষাৎ করা, আর MET একটা হচ্ছে দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল। জাম্প মানে লাফানো, আর জাম্পড ইডি যোগ করে লাফিয়েছিল। তারপর স্লিপ্ট মানে ঘুমানো, আর স্লিপ্ট SLEPT মানে ঘুমিয়েছিল। ক্রাই মানে কান্না করা, আর ক্রাইড CRIED, ওয়াইটা উঠে গিয়ে তার জায়গায় ID মানে কেঁদেছিল। আর নেল মানে হচ্ছে যে হাঁটু গেড়ে বসা, সেটা হচ্ছে নেল্ট, KNELT, হাঁটু গেড়ে বসেছিল। এবার অ্যাক্টিভিটি 13-এ বলেছে যে ফিল ইন দি ব্লাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ফ্রম দি গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ আবার সেই এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে আমাদেরকে কি করতে হবে, এই সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী, অর্থাৎ কাল অনুযায়ী আমাদেরকে বসাতে হবে ঠিকঠাক। তো প্রথমে এটা রয়েছে দে। গোস তো কখনোই হবে না, কারণ দেটা হচ্ছে যে প্লুরাল। আর গোয়িং, আবার ওয়াজটাও হবে না, ওয়াজ গোয়িং হবে না, কারণ কি ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এটা প্লুরাল, তো এখানে উত্তর আমরা পেয়ে গেলাম যে দে আর গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। বিটা রয়েছে হি, সিঙ্গুলার নাউন। লিভটা হবে না, কারণ সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এস বা ইএস যোগ করতে হয় ভার্বের শেষে, এটা হবে না। আর হ্যাভটা ব্যবহার করে কখন, হ্যাভটা লিভটা হবে না, কারণ হ্যাভটা ব্যবহার হয় প্লুরালের সঙ্গে, কিন্তু হিটা হচ্ছে সিঙ্গুলার সেক্ষেত্রে। তাই এখানে আমরা পেয়ে গেলাম যে হি লিভস উইথিন হিজ মিনস, ঠিক আছে, সে তার নিজের মতোই চলে। এবার সিটা রয়েছে সি অ্যান্ড হার ফ্রেন্ডস, সি অ্যান্ড হার ফ্রেন্ডস, এখানে অনেকজন বোঝাচ্ছে, একজনের বেশি, তাহলে গোটা সিঙ্গুলার যেটা হবে না, গোসও হবে না, এটা সিঙ্গুলার ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে পড়ে থাকছে কি ওয়েন্ট, তাহলে
সি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য পিকনিক ইয়েস্টারডে। ওয়েন্টটা পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে, গোর পাস্ট টেন্স ওয়েন্ট, তার জন্য এখানে দেখো ইয়েস্টারডে মানে গতকাল যেটা ঘটে গেছে। সে এবং তার বন্ধুরা গতকাল পিকনিকে গিয়েছিল। তারপর ডেটা রয়েছে রহিম অ্যান্ড আই, রহিম এবং আমি। এখানে কিন্তু আবার দুইজনের কথা বলছে, তাই প্রেজেন্টেন্স ইট প্রেজেন্টেন্স হবে না। আবার এরটা পাস্ট টেন্সে এটা হতে পারে, আর ওয়ার ইটিং দুটি হতে পারে। কিন্তু তারপর পরবর্তীকালে যেটা মানে পরে যে সেন্টেন্সটা রয়েছে দেখতে হবে যে হোয়েন দ্য বেল র্যাং, অর্থাৎ যখন সে বেলটি বাজলো। এখানে মানেটা এরকম দাঁড়াচ্ছে যে রহিম এবং আমি যখন খাচ্ছিলাম তখন বেলটা বাজলো। তাহলে যখন খাচ্ছিলাম সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, যে এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব, যে ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। এটা রয়েছে দ্য স্ট্রাইকার, দ্য স্ট্রাইকার স্কোর, না সিঙ্গুলার ক্ষেত্রে স্কোর হয় না, স্কোরিং অর্থাৎ স্কোর করছে। এটা এখন স্কোর করছে সেরকম নয়, কারণ এখানে যে শেষে ইয়েস্টারডে কথাটা আমরা পেয়ে যাব, গতকাল ঘটে গেছে, সেক্ষেত্রে আমাদের যে পাস্ট ফর্ম রয়েছে স্কোর্ড, এটা হবে স্কোর্ড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল ফুটবল ম্যাচে সে স্ট্রাইকারটি একটি গোল করেছিল। এবার অ্যাক্টিভিটি 14-এ চলে যাবো আমরা। 14 রয়েছে যে ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দি চার্ট গিভেন বিলো, অর্থাৎ চার্টের মধ্যে আমাদেরকে ঠিকঠাক লিখতে হবে যে কোনটি কোন নাউনের মধ্যে পড়ে। তো কাউটা হচ্ছে যে কমন নাউন, কাউটা কমন নাউনে পড়েছে। তারপর ফ্লিট, ফ্লিট হচ্ছে যে নৌবহর, অর্থাৎ এটা কালেকটিভ নাউন। তারপর বিদ্যাসাগর নাম প্রপার নাউন। চক হচ্ছে চক একটা বস্তু ম্যাটেরিয়াল নাউন। তারপর অনেস্টি অর্থাৎ সততা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা গুণ বোঝাচ্ছে। গার্ল সেটা কমন নাউন। ডগ সেটাও কমন নাউন। রবার্ট ব্রুস প্রপার নাউন, নাম বোঝাচ্ছে। রিং এটা বেল, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব অ্যাবস্ট্রাক্ট নাউন। টেবিল এটাও একটা বস্তু ম্যাটেরিয়াল নাউন। হার্ড একটা দল বোঝাচ্ছে, যে কোনো প্রাণীর দল পাল, তো হার্ড কালেকটিভ নাউনের মধ্যে হয়েছে। ক্লাস এটা একটা ক্লাস বোঝাচ্ছে সমষ্টিবাচক কালেকটিভ নাউন। টেলিভিশন এটা একটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ছে। টিচার এটা পড়ছে আমাদের কমন নাউন। রবীন্দ্রনাথ নাম বোঝাচ্ছে প্রপার নাউন। ট্রুথফুলনেস অর্থাৎ এটাও সততা, তার জন্য সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বোঝাচ্ছে। বেঞ্চ অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি ম্যাটেরিয়াল নাউন, বস্তুগত বস্তুবাচক বিশেষ্য, বস্তু বোঝাচ্ছে। এনমিটি শত্রুতা, সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ফুটবলটা একটা খেলার নাম বোঝাচ্ছে, তার জন্য এটা প্রপার নাউন। তো দেখে নাও সম্পূর্ণ নাউনের পার্টটা। এবার অ্যাক্টিভিটি 15-এ চলে যাব। এখানে রয়েছে স্টাডি দ্য ফ্যামিলি ট্রি, এই ফ্যামিলি ট্রিটা পড়তে হবে। পড়ে আমাদের কী করতে হবে, যার ফ্যামিলি ট্রি ইয়োর ফ্রেন্ড সাবিনা, সাবিনা এই যে সাবিনা রয়েছে, এটা পরিবার সম্পর্কে দেওয়া রয়েছে। দেন রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হার ফ্যামিলি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, অর্থাৎ যে 60 ওয়ার্ডের মধ্যে তার পরিবার সম্পর্কে লিখতে হবে। তো প্রথমে শুরু হচ্ছে সাবিনা দিয়ে। সাবিনা ইজ দ্য ইয়ংগেস্ট অফ হার ফ্যামিলি, সাবিনা হচ্ছে তার পরিবারের মধ্যে সবথেকে ছোটো। হ্যাঁ বুঝতে পারছো, কারণ এই যে প্রথম কাজী আব্দুল আর নার্গিস দুজনের স্বামী স্ত্রী, তার ছেলে হচ্ছে কাজী নুরুল এবং তার স্ত্রী হচ্ছে শাকিলা। তাদের 3টে ছেলে হচ্ছে ইরফান, ইমরান এবং সাবিনা। সাবিনা সবথেকে ছোটো, তার জন্য সাবিনা হচ্ছে যে পরিবারের মধ্যে সবথেকে ছোটো। তারপরে রয়েছে হার ফাদার ইজ কাজী নুরুল অ্যান্ড হার মাদার ইজ শাকিলা, অর্থাৎ সাবিনার যে বাবা এবং মা সে হচ্ছে কাজী নুরুল এবং শাকিলা। সাবিনাস গ্র্যান্ডফাদার ইজ কাজী আব্দুল, তা সাবিনার দাদু হচ্ছে কাজী আব্দুল এবং ঠাকুমা হচ্ছে নার্গিস অ্যান্ড গ্র্যান্ডমাদার ইজ নার্গিস। সাবিনা হ্যাজ 2 এল্ডার ব্রাদার, সাবিনার দুটি বড় ভাই রয়েছে। দে আর ইরফান অ্যান্ড ইমরান, তারা হলো ইরফান এবং ইমরান। খুবই সহজ জিনিস, তো দেখে নাও। এবং আমাদের আজকে শেষ অ্যাক্টিভিটি 16, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় আসার প্রবল চান্স রয়েছে এটা।
যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হিন্টস দিয়ে আমি করেছি, আমি একদম গল্পে চলে যাচ্ছি। দ্য থার্স্টি ক্রো, তৃষ্ণার্ত কাক। ওয়ান্স এ ক্রো বিকেম ভেরি থার্স্টি, অর্থাৎ একদা একটি কাক বিকেম মানে হয়ে পড়েছিল, ভেরি থার্স্টি মানে খুবই তৃষ্ণার্ত। ইট ওয়াজ ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার, ইট ওয়াজ বলতে এখানে ইটটাকে, এই ক্রোটাকে ইট বলা হচ্ছে, ঠিক আছে। তো এটি উড়ছিল হিয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে, লুকিং ফর এ ড্রপ অফ ওয়াটার অর্থাৎ এক বিন্দু বা এক ফোঁটা জলের জন্য। বাট ইট কুড নট ফাইন্ড এনি ট্রেস অফ ওয়াটার, ইট বলতে এখানে ক্রোর কাকের কথা বলা হচ্ছে। তো বাট ইট কুড নট ফাইন্ড, কিন্তু এটা খুঁজে পেল না, এনি ট্রেস অফ ওয়াটার, একটু জলের কোনো সন্ধান খুঁজে পেল না। আফটার ফিউ সেকেন্ড, কিছু সেকেন্ড পর বা কিছু মুহূর্ত পর, দ্য ক্রো নোটিসড এ পিচার, সেই কাকটি নোটিস মানে লক্ষ্য করলো একটি কলসি, পিচার মানে হচ্ছে কলসি। গোয়িং টু দ্য পিচার, অর্থাৎ সেই কলসির কাছে গিয়ে, দ্য ক্রো স, অর্থাৎ কাকটি দেখেছিল দ্যাট যে, দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম, অর্থাৎ জল রয়েছে একদম নিচেই। অর্থাৎ যদি কলসি এরকম হয়ে থাকে, ঠিক আছে, জলটা রয়েছে একদম এই নিচে, ঠিক আছে, এই নিচে জল রয়েছে। যার ফলে কি, যে কাকটা এখান থেকে তো আর সেই তার ঠোঁট দিয়ে লাগান পাবে না, তো জল পাবে না। তো এই গল্পটা যদি সম্পূর্ণ লেখা হয়ে থাকে তাহলে অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু এখানে তোমার 60টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে, তাই সেখানে আমি খুব চেষ্টা করেছি যে ওই 70টা ওয়ার্ডের মধ্যে সম্পূর্ণ করার। তারপর কি হলো, ইট ফাউন্ড পিবেলস অন দ্য গ্রাউন্ড, ইট বলতে এই কাকের কথা বলা হচ্ছে। তো সেই কাকটি কী করলো, যে দেখতে পেলো যে মাটির মধ্যে কিছু নুড়ি পড়ে রয়েছে। দ্য ক্রো থট অফ এ প্ল্যান, সেই কাকটি একটি প্ল্যান করলো, পরিকল্পনা করলো। ইট স্টার্টেড টু ড্রপ দ্য পিবেলস ইন্টু দ্য পিচার ওয়ান বাই ওয়ান, অর্থাৎ স্টার্টেড অর্থাৎ শুরু করলো, টু ড্রপ মানে ফেলতে, দ্য পিবেলস অর্থাৎ সেই নুড়িগুলো, ইন্টু দ্য পিচার সেই কলসির ভেতরে, ওয়ান বাই ওয়ান মানে একের পর একটি। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ দ্য ওয়াটার লেভেল রোজ আপ, অর্থাৎ সেই জলটা উপরে উঠে আসলো। কী করে উঠে আসলো, যদি আমি যদি আবার কলসি ছবিটা আঁকি, আমি এভাবে, তাহলে দেখতে হবে যে জলটা নিচে ছিল, ঠিক আছে। তো এখানে যদি নুড়ি পাথরগুলো নিয়ে এসে যদি নিচেতে ফেলা হয়, নুড়িগুলো যদি নিচে ফেলা হয়, এখানে নুড়িতে ভর্তি করে দেওয়া হলো, তাহলে কি নিচেই নুড়িগুলো তো ভারী খুবই জলের থেকে, তার জন্য তারা কি নিচে পড়ে থাকবে এবং জলটা আস্তে আস্তে ধরতে গেলে জলটা আস্তে আস্তে উপরে চলে আসবে, তাই তো, এনে উপরে চলে আসলো, তাহলে কাকটা সহজেই লাগান পেয়ে যাবে। তো কী হলো, অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার লেভেল রোজ আপ, অর্থাৎ সেই জলের লেভেলটা উপরে উঠে আসলো। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, দ্য ক্রো ড্রাঙ্ক এ লট, অর্থাৎ কাকটি পান করলো অনেকটা, অ্যান্ড কোয়েঞ্চ ইস থ্রাস্ট, এবং তার তৃষ্ণা নিবারণ করলো। তো এখানে একটা এই গল্পটার নীতিকথা, মোরাল, অর্থাৎ নীতিকথা কি, ইফ দেয়ার ইজ এ উইল, যদি তোমাদের ইচ্ছা হয়, দেয়ার ইজ এ উইল, তাহলে উপায়ও হবে, অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় হয়, এটাই হচ্ছে আসল নীতিকথা। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সম্পূর্ণ যে রিভিশন লেসনটা অনেকটা বড় ছিল, তো সম্পূর্ণ শেষ করার জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আশা করি তোমাদের উপকারে আসবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস, লেসন 1টা নিয়ে চলে আসবো আমি।